হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজকের ভিডিওটা কিন্তু অনেক দেরি করে শুরু করেছি। এটা হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না করার পর মা ঝাঁট দিচ্ছিল, তখন সেই ভিডিও করেছি। আর এখন চলে আসছি বিকালের দিকে। একটু মুড়ি খাবে, ওই দুধ মুড়ি একটু মেখে খাইয়ে দেবো ওকে। বাইরে খেলছে আজকে উঠে পড়েছে ওই 3:30টার সময়, প্রায় কদিনই 3:30টার দিক করে উঠে পড়ছে আর একদমই ঘুমাচ্ছে না। মুড়িটা একটু হাতে করে গড়িয়ে নিচ্ছি। আজও যাবো গাজন দেখতে বরের সাথে। তো এর আগের দিনে গিয়েছিলাম মায়ের সাথে, আজকে যাবো বরের সাথে। না হলে ও একদিন না একদিন বলবে যে আমার সাথে যে যাচ্ছই না, ও বলবে। সেই জন্য ও বলার আগে আমি বলেছি ঠিক আছে, আজকে বলেছি আজকে তোমার সাথে যাবো। তাহলে আর কিছু বলতে পারবে না। আজকে মা আর যাবে না, আজকে আমরা 3 জনে মিলে যাবো। তাহলে বাবার সঙ্গে যাই, খাইয়ে দিয়ে বাইরে খেলছি মাম্মার সাথে। পুরো হচ্ছেই না, মুখগুলো এই হালকা মতো পুরো করবো। কালকে আমার ভিডিওটাকে তুমি পুরো যাতা করে দিলে। ভালো করেছি, খিদে পেয়েছে উসে স্ট্যান্ডটা নিয়ে বসে আছে। দেখো না, প্রথমে ভিডিওটা আগে শুরু করেছি, ওখানটা বাদ দিয়ে দিবে, তাহলে দিতে হবে। বাদ দিলে আর হবে না, বাদ দিলে হয়। তুমি একটা সামান্য কথা বলো, যেইগুলোতে জানো, দাঁড়া, তুমি জানো যে তুমি 15 মিনিট বলতে দাও। আমি দোকান তুমি আসার 15 মিনিট পর আমি দোকান বন্ধ করেছি না করিনি বলো? করেছো দিও মাকে, মাকে দিয়েছি, সন্টিকে দিয়েছি, বাবা এলো। 15 মিনিট নয়, আবার সে সুতো পাকে দিতে গেছিলাম। ওইসব রংগুলি আমি তো ফ্রিজের পেটটা আমার জ্বলছে দিয়ে তারপরে লাস্টের ভিডিওটা শেষ করাই হলো না। এইগুলো ভিডিও রেডি হয়ে তখন আর ভিডিও করা হলো না। ভিডিও কাটতে পারবে? রাতে রান্না বান্না করে চলে এলাম উপরে আসছি, রেডি হতে আসছি। তোমাদের এই কিছুক্ষণ আগেই বললাম যে বরের সাথে যাব হচ্ছে গাজন দেখতে। মায়ের সাথে তো এর আগের দিনে গেছিলাম, আর আজকে যাব বরের সাথে। তাই হচ্ছে রেডি হতে আসছি। তো চলো, রান্না বান্না তো আমার হয়ে গেছে, এরপর রেডি হওয়া যাক। একটু পরেই বেরোবো, দোকানটা খালি হলেই চলে যাব। আজকে সকাল থেকে সেরকমভাবে ভিডিও শ্যুটই করতে পারি নাই। কদিনই হলো, যেদিন থেকে বাপের বাড়ি থেকে আসছি সেদিন থেকে ভিডিও শ্যুট করাই হয় না। জাস্ট যাই হোক, কালকেও ওই মাঝখান থেকে ভিডিও শ্যুট করেছিলাম, আর আজকে একেবারে দুপুর থেকে ভিডিও শ্যুট করে, দুপুর নয়, ওই একেবারে বিকেল থেকে ভিডিও শ্যুট করেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস, এখন দেখছো রেডি হয়ে গেছি। এই স্কার্টটা পরে নিয়েছি, স্কার্ট নয় ফ্রক, 3 পিস যাকে বলে, 3 পিস গোল। তারও ব্যাক ক্যামেরায় দেখো, তো এই 3 পিসটা পরেছি। ওড়নাটা আমি ফাঁকে আছে আর কি, যেটা পরে বাপের বাড়ি গিয়েছিলাম, তো এটা পরে নিয়েছি। তো চলো, তোমার দাদাভাই চলে আসছে, বাবান সোনাকে ওখানে মা রেডি করছে, চলো যাওয়া যাক। হেঁটে হেঁটে গাজন দেখতে ওইখানে ওই আমাদের দাদাভাই যাচ্ছে বাবান সোনাকে নিয়ে, আর আমি এখানে ভিডিও করতে করতে যাচ্ছি। ওখানটা একটু লাইট ছিল বলে তাই ভিডিওটা করলাম, আর এখানটা দেখছি ঘুরঘুরে অন্ধকার হয়ে গেছে। আলো পেয়েছি, আবার ভিডিও করছি। অন্ধকারই আছে তবু। হ্যাঁ, আমরা এই যাচ্ছি, সবার শেষ করেই যাচ্ছি। অন্ধকার, শোনা বাবান সোনাকে দেখা যাবে, সেই মন্দিরে যেয়ে দেখাবো। চলে আসছি ফ্রেন্ডস বাবার মন্দিরে। রাস্তায় প্রচুর অন্ধকার ছিল, আর আজকে হেঁটে হেঁটেই এলাম, কারণ অনেকটাই তো শান্তিনাথ মন্দির আমাদের এখানে কাছে। সেজন্য তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আজকে একটু হেঁটেই যাওয়া যাক, আর হাঁটা তো সেরকমভাবে হয়ই না, সেই জন্য আজকে হেঁটেই আসছি। তো দেখতে পাচ্ছ আজকে কত লোক, প্রচুর লোক। এখনও গামার গাছ কাটা আছে, তারপর রাত গাজন, দিন গাজন, চড়ক। দিন গাজন চড়ক একই দিনে হয়। যাই হোক, তো দেখতে পাচ্ছি এখন প্রচুর লোক হয়ে গেছে। বাবা এমনি করে আমাদের স্বেচ্ছাসেবকগণ আপনারা মন্দিরের চারিদিকে দাঁড়িয়ে যান
আমাদের পরবর্তী আমরা কিন্তু অনেকটা দেরি করে মন্দিরে আসছি। ওই আমাদের দোকান তোমার দাদাভাই ছিল, থাকার পর তারপর আসছি। ওই 7:30টার দিক করে বেরিয়েছি, 7:30 পৌনে 8টার দিক করে। তা আসতে বললাম যে হেঁটে আসছি, তো তাই অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সন্ন্যাসী পুজো তখন শেষ হয়ে গিয়েছিল, সেই শেষ হয়েছে আর আমরাও পৌঁছে গেছি। আমরা চলে এসেছি গাজন দেখতে। গাজন দেখতে আসছি, একটু মেলায় না ঘুরলে না হয়। এদিকে আমি একটু মেলাতে দেখছিলাম কি কি সব জিনিসপত্র আসছে, আর বাপিন হচ্ছে সব কিছু ভিডিও করে দেখাচ্ছিল। ও একটু ভিডিওতে আমাকে মাঝে মধ্যে একটু হেল্প করে, মাঝে মধ্যে নয় সরি, যতবার আমি মেলায় বাইরে কোথাও যাই তখন ও কিন্তু আমার প্রতিটা ভিডিও মোটামুটি ওই করে দেয়। আমিও করি কিন্তু ও কিন্তু বেশি করে দেয়। তাই তাই মাঝে মধ্যে আমাকেও ভিডিওর মধ্যে দেখতে পাও। যদি আমি শুধু ভিডিও বানাতাম তাহলে হয়তো আমাকে দেখতে পেতে না। মেলা থেকে বেরিয়ে চলে আসছি একটু ঘুগনির দোকানে, চটপটি মানে চটাপট খাবো আর কি। গরম গরম দেখছো ঘুগনি, পুরো এই ঘুগনিটা একটু রং দিয়ে দিয়েছে আর কি, নাহলে খুব একটা খারাপ করেছে তা নয়, ভালোই করেছে, কিন্তু রংটা এত পরিমাণ দিয়েছে যে আর পরের দিন থেকে আর ঘুগনি আর খাই না। আর ঘুগনি ফুগনি খেয়ে চলে আসছি মন্দিরের পাশেই আপাতত ঘুগনির দোকানটা ছিল। সন্ন্যাসীরা যখন মন্দিরের চারিদিকটা ঘোরাঘুরি খেয়ে ঘুরছিল, মানে এটা ডন্ডি নয়, এটা কিন্তু ঘোরাঘুরি, মানে সন্ন্যাসীরা এখানে শুনেছি ঘোরাঘুরি দেয়। তো সেটাই দেখছিলাম, অনেক লোকজন চলে আসছিল, সেই জন্য আর যখন ঘুগনি খাচ্ছিলাম তখন আর কি ভিডিও করা হয় না। আর একেবারে লোক ঠিলে ঠালে তারপর গিয়েছি, ভিডিও করেছি। আর একটুক্ষণ থাকার পর চলে আসছি পাঁপড়ের দোকানে। আর মেলায় গেছি, একটু পাঁপড় না খেলে হয়। আর এদিকে বাবান সোনাকে একটা বেলুন কিনে দিয়েছিলাম, ও কখন থেকেই বলছিল বেলুন বেলুন। তো সব কিছু খাওয়ার শেষে খেয়ে নিচ্ছি, দেখছো আইসক্রিম। তো শেষে আইসক্রিম খেয়ে বাড়ি চলে এসেছিলাম। চলে এলাম বাড়ি মেলা দেখে। তো মেলাতে এই দেখছো ক্লিপটা কিনেছি, আর বাবান সোনার জন্য একটা বেলুন, এইসব। তারপরে খাওয়া দাওয়া হয়েছে, ঘুগনি, ফুচকা, পাঁপড়, মা বাবার জন্য পাঁপড় এনেছি। চলো জামাটা চেঞ্জ করে নিই। তো ভিডিওটা কিন্তু খুব ছোট্ট করেই বানা, তারাও লাইট জ্বালিয়ে দিয়েছি। চলো জামাটা চেঞ্জ করে যে খাওয়া দাওয়া করবো, দিয়ে খুবই যাবো।